পদার্থবিজ্ঞান স্থির তড়িৎ 2.2.14 বিদ্যুৎ চার্জের জন্য তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ বিভব ও তড়িৎ ক্ষেত্রের মধ্যে সম্পর্ক। রিলেশন বিটুইন ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাট এ পয়েন্ট ইন দ্য ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ পয়েন্ট চার্জ অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড। এক্ষেত্রে দেখা যাচ্ছে, মনে করি এর মাধ্যমে কোনো বিন্দু চার্জে প্লাস কিউ পরিমাণ ধনাত্মক রাখা হয়েছে। এই চার্জের দরুন এ হতে আর দূরত্বে পি বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে। কিন্তু বায়ু বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে কে সমান 1 হয়। এক্ষেত্রে ভি সমান 1/4 পাই E0 ইন্টু কিউ বাই আর। ভি সমান 1/4 পাই E0 ইন্টু কিউ আর বাই আর স্কোয়ার সমান ই ইন্টু আর। তবে চার্জ যদি বায়ু বা শূন্য মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে স্থানান্তরিত হয়, সেক্ষেত্রে বিভব ভি সমান 1/4 পাই ই ইন্টু কিউ বাই ই আর ইন্টু আর সমান 1/4 পাই ই অ্যাবসোলুট নট ই আর ইন্টু কিউ আর 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 স্কোয়ার ইকুয়াল টু ই ইন্টু আর ই স্কোয়ার। একাধিক চার্জের জন্য সুষম মোট বিভব এক্ষেত্রে ক্রমান্বয়ে যোগ হবে। 2.3 সমবিভব তল ইকুইপোটেনশিয়াল সারফেস। আমরা জেনেছি যে ভূপৃষ্ঠে সর্বত্র বিভব সমান 0, কারণ ভূপৃষ্ঠ একটি তড়িৎ পরিবাহী। তড়িৎ পরিবাহীর পৃষ্ঠে বিভব পার্থক্য থাকা সম্ভব নয়, কারণ বিভব পার্থক্য নতিমাত্রা গ্রেডিয়েন্ট থাকলে পৃষ্ঠে একটি তড়িৎ ক্ষেত্রের কাজ করবে এবং পৃষ্ঠের ইলেকট্রনগুলো ওই তড়িৎ ক্ষেত্রের প্রভাবে নিজেদের অনুরূপ পুনর্বণ্টন করবে যাতে তড়িৎ ক্ষেত্র লোপ পায়। পরিবাহীর মোট আধান ধনাত্মক কি ঋণাত্মক হোক কিংবা পরিবাহীর তড়িৎবিহীন হোক অথবা কোনো বস্তুর সাপেক্ষে পরিবাহীর প্রকৃত বিভব যাই হোক না কেন, সর্বক্ষেত্রে পৃষ্ঠের বিভব সর্বত্র সমান হবে। তাই বলা যায়, কোনো তল বা আয়তন যদি এরূপ হয় যে তার বিভব সর্বত্র সমান, তবে ওই তল বা আয়তনকে সমবিভব তল বা আয়তন বলে। ওই চার্জ বিন্দু হতে সমবিভব তলের দূরত্ব এত বেশি হবে, বিভব মানের ওই বিন্দু হতে সমবিভব তলের দূরত্ব যত বেশি হবে, বিভব মান তত কম হবে। যেহেতু একটি সমবিভব তল সকল বিন্দুতে বিভব সমান, ফলে ওই তলের যে কোনো দুই বিন্দুর বিভব পার্থক্য শূন্য। আবার বিভব পার্থক্য শূন্য হলে কাজও শূন্য হবে। সুতরাং কোনো চার্জের সমবিভব তল এক বিন্দু হতে অন্য বিন্দুতে কোনো কাজ করতে হয় না। সমবিভব তল যে কোনো বিন্দু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তড়িৎ প্রাবল্য ওই তলের সাথে লম্বভাবে ক্রিয়াকর্ম। একটি সমবিভব তল এক বিন্দু থেকে অন্য বিন্দুতে একটি একক ধনাত্মক চার্জ সরালে কৃত কাজ কত হবে ব্যাখ্যা করো। সমবিভব তলের যে কোনো দুটি বিন্দুর বিভব সমান, সুতরাং ওই বিন্দু দুটির বিভব পার্থক্য শূন্য। বিভব পার্থক্য সংজ্ঞা অনুযায়ী এক বিন্দু থেকে অন্য বিন্দুতে একটি একক ধনাত্মক চার্জ সরালে কৃত কাজ উক্ত বিন্দু দ্বয়ের বিভব পার্থক্যের সমান। সুতরাং একটি সমবিভব তল একক বিন্দু থেকে অন্য বিন্দুতে একক ধনাত্মক চার্জে সরালে বিভব পার্থক্য শূন্য হওয়ায় কৃত কাজের পরিমাণ শূন্য হবে। সমবিভব তলের বৈশিষ্ট্য 2.3.1 তড়িতায়িত পরিবাহী তরল সর্বদা সমবিভব তল। ওই তলের ওপর তড়িৎ আধানগুলো স্থির থাকে। তড়িৎ বলরেখা সমবিভব তলের সমকোণে ছেদ করে। সমবিভব তলের ওপর কোনো তড়িৎ আধানকে এক বিন্দু হতে অপর বিন্দুতে স্থানান্তরিত করতে কোনো কাজ করতে হয় না। কোনো বস্তুর তল বা আয়নের সমবিভব তল হতে পারে। এবার শূন্য দেশস্থ ইন স্পেস কোনো তল বা সমায়তন সমবিভব সম্পন্ন হতে পারে। সমবিভব তলের বৈশিষ্ট্য তাহলে কী কী? তড়িতায়িত পরিবাহী তল সর্বদা সমবিভব তল। ওই তলের ওপর তড়িৎ আধানগুলো স্থির থাকে। তড়িৎ বলরেখা সমবিভব তলকে সমকোণে ছেদ করে। তড়িৎ বিভব তলের ওপর কোনো বিন্দুকে একক বিন্দু হতে অপর বিন্দুতে স্থানান্তরিত করতে কোনো কাজ করতে হয় না। কোনো বস্তুর তল বা আয়তনের সমবিভব হতে পারে, আবার শূন্য হতে পারে। কোনো তল বা আয়তনের সমবিভব হতে পারে। ধরা যাক চার্জিত পরিবাহী দুটি বিন্দুর বিভব পার্থক্য রয়েছে। চার্জিত পরিবাহীর পৃষ্ঠ সমবিভব তল হওয়ায় ওই তলের ওপর চার্জগুলো স্থির থাকে ব্যাখ্যা করো। সেক্ষেত্রে উচ্চ বিভবের বিন্দু থেকে নিম্ন বিভবস্থ বিন্দু চার্জ প্রবাহিত হবে। এই তড়িৎ প্রবাহ চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত বিন্দু দুটির বিভব সমান হয়। বিভব সমান হলে ওই প্রবাহ বন্ধ হয়ে যায়, অর্থাৎ তড়িৎ স্থির হয়ে যায়। সুতরাং চার্জিত পরিবাহীর পৃষ্ঠ একটি সমবিভব তল, তাই ওই তলের ওপর চার্জ স্থির থাকে। 2.4 দ্বিমেরুর তড়িৎ দ্বিমেরু ইলেকট্রনিক ডাইপোল ধারণা কনসেপ্ট। দুটি সমশক্তির চৌম্বক মেরু খুব কাছাকাছি স্থাপন করলে চৌম্বক দ্বিমেরু গঠিত হয়। তেমনি সমপরিমাণ দুটি
বিপরীতধর্মী তড়িৎ চার্জ খুব কাছাকাছি স্থাপন করলে তড়িৎ দ্বিমেরু গঠিত হয়। তড়িৎ দ্বিমেরু লম্ব দ্বিখণ্ডক রেখার যে কোনো বিন্দুর বিভব শূন্য হওয়ায় ওই রেখা বরাবর ধনাত্মক চার্জকে সরাতে সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হয়। দুটি সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী চার্জ পরস্পর খুব কাছাকাছি অবস্থানে থাকলে তাদের তড়িৎ দ্বিমেরু বলে। উদাহরণস্বরূপ হাইড্রোজেন পরমাণুর একটি ধন প্রোটন ও একটি ঋণ ইলেকট্রন আছে, অতএব ইহা একটি তড়িৎ দ্বিমেরু। পানি, ক্লোরোফর্ম, অ্যামোনিয়া হলো স্থায়ী দ্বিমেরুর উদাহরণ। এসব অণু ধনাত্মক ও ঋণাত্মক আধান বণ্টনের কেন্দ্রে কখনোই একটি বিন্দুতে হয় না। অর্থাৎ পানি, ক্লোরোফর্ম এবং অ্যামোনিয়া সবগুলোই তড়িৎ দ্বিমেরুর উদাহরণ। তড়িৎ দ্বিমেরুর ভ্রামক। কোনো একটি তড়িৎ দ্বিমেরু যে কোনো একটি আধানের পরিমাণ এবং তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে তড়িৎ দ্বিমেরুর ভ্রামক বলে। মনে করি এটি তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটি আধানের পরিমাণ কিউ এবং তাদের মধ্যবর্তী দূরত্ব 2L। সম্পাদিত কর্ম। তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে খণ্ড দ্বিখণ্ডক বরাবর কোনো ধনাত্মক চার্জ সরালে কোন কাজ সম্পাদিত হয় না কেন? তড়িৎ দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডক রেখায় কোনো বিন্দুতে শূন্য বিভব হওয়ায় ওই রেখা বরাবর ধনাত্মক চার্জকে সরালে সম্পাদিত কার্যের পরিমাণ শূন্য হয়, অর্থাৎ কাজ করতে হয় না। সুষম তড়িৎ ক্ষেত্রের অবস্থিত তড়িৎ দ্বিমেরুর ওপর প্রযুক্ত টর্ক। 2.4.1 টর্ক অন এ ডাইপোল ইন অ্যান ইনফর্ম ইলেকট্রিক ফিল্ড। এক্ষেত্রে দেখা যাচ্ছে টাও সমান একটি বলের মান ইন্টু বলদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। টাও সমান QE ইন্টু 2L সাইন থিটা সমান PE ইন্টু সাইন থিটা। এখানে P হচ্ছে দ্বিমেরুর ভ্রামক। সমীকরণ 2.37 সমীকরণ টর্কের সঙ্গে দ্বিমেরুর ভ্রামক ও তড়িৎ ক্ষেত্রের সম্পর্ক। যখন থিটা সমান 90 ডিগ্রি তখন টাও সমান PE সাইন 90 ডিগ্রি। যখন থিটা সমান 0 ডিগ্রি তখন টাও সমান PE সাইন 0 ডিগ্রি ইকুয়াল টু 0। তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুর বিক্ষিপ্ত করতে কৃত কাজ। ওয়ার্ক ডান টু ডিফ্লেক্ট ডাইপোল ইলেকট্রিক ফিল্ড। বাধাহীনভাবে একটি তড়িৎ দ্বিমেরু তড়িৎ ক্ষেত্রে থাকলে তড়িৎ দ্বিমেরু তড়িৎ ক্ষেত্রের সাথে সমান্তরালে থাকে। এই সাম্য অবস্থা থেকে দ্বিমেরু বিক্ষিপ্ত করতে এর ওপর কাজ করতে হয়। এই কৃতকাজ দ্বিমেরু স্থিতিশক্তির রূপে সঞ্চিত থাকে। দ্বিমেরু আলফা সমান 90 ডিগ্রি কোণে ঘোরাতে কৃতকাজ W সমান PE 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু PE। দ্বিমেরুর ভ্রামক আলফা সমান 90 ডিগ্রি কোণে ঘুরে কৃতকাজ PE ইকুয়াল টু 1 মাইনাস কস 180 ডিগ্রি ইকুয়াল টু PE 1 প্লাস 1 PE। এটি হলো তড়িৎ দ্বিমেরুর রাশিমালা। দৃষ্টব্য এক্ষেত্রে VP সমান 1/2 পাই এপসিলন নট ইন্টু P/R স্কোয়ার। বিশেষ ক্ষেত্রে বিন্দুটি যদি দ্বিমেরু ভ্রামকের অক্ষের ওপর অবস্থিত হয় তবে থিটা সমান 90 ডিগ্রি হবে। সেক্ষেত্রে এ সমান 1/4 পাই এপসিলন নট ইন্টু 2PR কিউব। দুটি বিন্দু দ্বিমেরু লব্ধ সমদ্বিখণ্ডকের ওপর অবস্থিত হয় তবে থিটা সমান 90 ডিগ্রি হবে। সেক্ষেত্রে ই সমান 1/4 পাই ই ইন্টু P/R কিউব। 0 ডিগ্রি মাঝখানে থিটা, এরপরে 90 ডিগ্রি, অর্থাৎ থিটা যদি 90 ডিগ্রি কম 0 ডিগ্রি বেশি হয় তবে দ্বিমেরুর ভ্রামক ধনাত্মক হবে। অর্থাৎ বিন্দু দুটি দ্বিমেরু অক্ষের লম্ব সমদ্বিখণ্ডক ডান পাশে তথা ধনাত্মক চার্জ যে পাশে হয় তাহলে cos থিটা সমান প্লাস VE অর্থাৎ পজিটিভ হবে। যদি 180 ডিগ্রির চেয়ে কম এবং 90 ডিগ্রির চেয়ে বেশি হয় তবে ঋণাত্মক হবে। যদি বরাবর 180 ডিগ্রি হয় তবে 180 ডিগ্রি সমান -1 হবে। তড়িৎ দ্বিমেরু সমীকরণ থেকে দেখা যায় যে প্রাবল্য দূরত্বের ঘনফলের ব্যস্তানুপাতিক আর বিভব দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তড়িৎ দ্বিমেরু সমীকরণ থেকে দেখা যায় প্রাবল্য দূরত্বের ঘনফলের ব্যস্তানুপাতিক, ঘনফলের দূরত্বের ঘনফলের ব্যস্তানুপাতিক আর বিভব দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এরপরে কিছু গণিত রয়েছে। দ্বিমেরুর ভ্রামক হলো P সমান Q ইন্টু 2L। এরপরে 2.5 অপরিবাহী বা অন্তরক বা ডাই ইলেকট্রিক। অপরিবাহী বা অন্তরক পদার্থ যে সকল পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না সে সকল পদার্থ পরিবহন করতে পারে না তাদের অন্তরক পদার্থ বলে, যেমন কাঁচ, রাবার, প্লাস্টিক, এবনাইট ইত্যাদি। ডাই ইলেকট্রিক ও পরাবৈদ্যুতিক পদার্থ কিছু কিছু অন্তরক পদার্থ আছে যারা তড়িৎ পরিবহন করতে পারে না ঠিকই, কিন্তু বৈদ্যুতিক ফলাফল প্রভাবিত করতে পারে। এসব পদার্থকে তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে এদের পৃষ্ঠতল আবিষ্ট আধানের সৃষ্টি হয়, কিন্তু এদের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হয় না। এ ধরনের পদার্থকে পরাবৈদ্যুতিক পদার্থ বা পরাবিদ্যুৎ বলে।
তড়িৎ আধানের ক্ষেত্রে একটি ডাইইলেকট্রিক পদার্থ রাখলে পরমাণুগুলো ধনাত্মক চার্জ তড়িৎ ক্ষেত্রের দিকে এবং তড়িৎ ক্ষেত্রে কোনো একটি ডাইইলেকট্রিক পদার্থ রাখলে পরমাণুগুলো ধনাত্মক চার্জ তড়িৎ ক্ষেত্রের দিকে এবং ঋণাত্মক চার্জ তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে সামান্য সরে যায়। ফলে প্রতিটি অণু একটি তড়িৎ দ্বিমেরুতে পরিণত হয়। এভাবে সৃষ্ট দ্বিমেরুর প্রক্রিয়াকে পোলারাইজেশন বলে। যেসব অপরিবাহী পদার্থ তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করলে পোলারায়ন ঘটে তাদের ডাইইলেকট্রিক বলে। তাই বলা যায় সকল পরিবাহী ডাইইলেকট্রিক নয়, কিন্তু ডাইইলেকট্রিক পরিবাহী। ডাইইলেকট্রিক হচ্ছে উচ্চ পোলারায়িত অপরিবাহী। তাই ধারকে শক্তি সঞ্চারণের জন্য ডাইইলেকট্রিক পদার্থ ব্যবহার করা হয়, যেমন মিথেন, পানি, মাইকা, প্লাস্টিক, অভ্র, সিরামিক, রাবার, অ্যাম্বার, কাঁচ ইত্যাদি। পরাবৈদ্যুতিক পদার্থের অণুর মধ্যে অবস্থান অনুযায়ী পরাবৈদ্যুতিক পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়: অমেরুবর্তী পদার্থ নন পোলার সাবস্টেন্স, মেরুবর্তী পদার্থ পোলার সাবস্টেন্স। অমেরুবর্তী পদার্থ যে সকল পদার্থের অণুর ধনাত্মক আধান বণ্টনের কেন্দ্র এবং ঋণাত্মক সমূহের বণ্টনের কেন্দ্র একই বিন্দুতে থাকে তাদের অমেরুবর্তী পদার্থ বলে। তাদের কোনো স্থায়ী তড়িৎ দ্বিমেরু থাকে না। চিত্রে এক্ষেত্রে স্থাপকের ধনাত্মক ও ঋণাত্মক আধান বণ্টনের কেন্দ্র সামান্য আপেক্ষিক সরণ ঘটে, ফলে তড়িৎ দ্বিমেরু সৃষ্টি হয়। অমেরুবর্তী পদার্থের উদাহরণ মিথেন, CH4, H2, Cl2, O2, N2, CO2 ইত্যাদি। অমেরুবর্তী অপোলার ডাইইলেকট্রিক দ্বিমেরু ভ্রামক শূন্য হয়। মেরুবর্তী পদার্থ যে সকল পদার্থের অণুর ইলেকট্রনসমূহের বণ্টন কেন্দ্র ও ধনাত্মক আধান বণ্টন কেন্দ্র একই বিন্দুতে অবস্থান না থেকে সামান্য ব্যবধানে থাকে তাদের মেরুবর্তী পদার্থ বলে। মেরুবর্তী পদার্থ হলো অ্যামোনিয়া, পানি, HF, HCl, CO ইত্যাদি পদার্থের প্রতিটি অণু স্থায়ী দ্বিমেরু ভ্রামক থাকে। ডাইইলেকট্রিক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক দুটি বিন্দু চার্জের মাধ্যমে ভ্যাকুয়াম শূন্য হলে এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান এপসিলন নট সমান শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতা, ই সমান মাধ্যম ভেদন যোগ্যতা, কে সমান E/E0, F0/F। দুটি বিন্দু চার্জের জন্য একই দূরত্বে শূন্য বা বায়ু মাধ্যমে বল, অন্য মাধ্যমে বল। কে সমান E/ε0, অর্থাৎ মাধ্যমের ভেদন যোগ্যতা এবং শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা। কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক ধ্রুবক বা তড়িৎ মধ্যমাঙ্ক বলে। অনেক ক্ষেত্রে এই ধ্রুবক আপেক্ষিক ভেদ্যতা হয়। উপরে আলোচনা থেকে কের নিম্নোক্ত সংজ্ঞা দেওয়া যায়, অর্থাৎ দুটি বিদ্যুৎ চার্জ একই বিন্দু দূরত্বে থাকলে শূন্য বা বায়ু মাধ্যমে তাদের ক্রিয়াশীল বল এবং একই দূরত্বে অন্য মাধ্যমে এদের ক্রিয়াশীল বলের অনুপাত পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে। একই জাতীয় রাশি দুটি অনুপাত হেতু কে এর কোনো একক নাই। বিকল্প সংজ্ঞা: কোনো ধারকের পরিবাহী পাত দুটির মধ্যে শূন্য মাধ্যমের পরিবর্তে অন্য কোনো অন্তরক পদার্থ থাকলে ধারকের ধারকত্ব যত গুণ বৃদ্ধি পায় তাকে ওই অন্তরকের পরাবৈদ্যুতিক ধ্রুবক, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা আপেক্ষিক ধ্রুবক, তড়িৎ মধ্যমাঙ্ক বলে। ধরা যাক একটি সমান্তরাল পাতের মধ্যবর্তী স্থানে বায়ু বা শূন্য মাধ্যম রেখে ধারকত্ব পাওয়া গেল C0 এবং পাত দুটির মধ্যবর্তী দূরত্ব আপেক্ষিক রেখে পাতদ্বয়ের মধ্যে অন্য কোনো অন্তরক মাধ্যমে রেখে ধারকত্ব পাওয়া গেল C। এই দুই ধারকত্বের অনুপাতকে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক ভেদ্যতা বলে। কে সমান C/C0। অন্তরক পদার্থপূর্ণ ধারকের ধারকত্ব, বায়ু বা শূন্য মাধ্যমে ধারকের ধারকত্ব। উল্লেখ্য, পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান সর্বদাই 1 এর বেশি হয়। পরাবৈদ্যুতিক বা ডাইইলেকট্রিক ধ্রুবকের তাৎপর্য: পরাবৈদ্যুতিক ধ্রুবক পরিমাণের একক ভরের উপর নির্ভর করে না। দুটি বিন্দু চার্জের মধ্যবর্তী স্থানে কোনো মাধ্যমে অন্তর্ভুক্তি ক্রিয়াশীল বলের মান কে গুণ হ্রাস করে। পক্ষান্তরে ধারকের মধ্যে এর অন্তর্ভুক্তির ফলে ধারকত্বের মান কে গুণ বৃদ্ধি করে। কোনো মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক 2.5 এর অর্থ এই যে শূন্য মাধ্যমে অবস্থিত দুটি বিন্দু চার্জের মধ্যকার বল এবং একই দূরত্বে অন্য কোনো মাধ্যমে অবস্থিত ওই বিন্দু চার্জ দুটির মধ্যকার পারস্পরিক বল অপেক্ষা 2.5 গুণ বেশি, অর্থাৎ শূন্য বা বায়ু মাধ্যমে অন্য কোনো মাধ্যমের সমদূরত্বে অবস্থিত দুটি চার্জ মধ্যকার পারস্পরিক বলের অনুপাত 2.5। আবার ধারকত্বের সাহায্যে বলা যায় ওই মাধ্যমপূর্ণ ধারকত্বের বায়ু বা শূন্য মাধ্যমে পূর্ণ ধারকত্বের চেয়ে 2.5 গুণ বেশি, অর্থাৎ ওই মাধ্যমপূর্ণ ধারকের ধারকত্ব ও শূন্য মাধ্যমের ধারকত্বের অনুপাত 2.5। এখানে ডাইইলেকট্রিক পদার্থ ডাইইলেকট্রিক ধ্রুবক: ডাইইলেকট্রিক পদার্থ পানি 20, অভ্র 7, কাঁচ 5.1, ইবোনাইট 2.8, মোম ভেজানো কাগজ 2.7, পলিথিন 2.3, বায়ু 1.05 আর শূন্য স্থান 1 পয়েন্ট। ধারণা কনসেপ্ট:
ধারক শব্দের অর্থ ধারণকারী। সাধারণ যে বস্তু চার্জ ধরে রাখতে পারে তাকে ধারক বলে। 2.6.1 এক্ষেত্রে ধারক ও তড়িৎ বা তড়িৎ আধান নিয়ে আলোচনা করা হবে। ধারকের নামকরণের এটিই মূল কারণ। কিন্তু একটি চার্জ ধরে রাখার ক্ষমতা অসীম নয়, কেননা কোনো বিন্দুতে একটি নির্দিষ্ট চার্জ অতিরিক্ত চার্জ প্রদান করলে তা ক্রমশ চার্জ হারাতে থাকে। কোনো উপায়ে পরিবাহীর বিভিন্ন বিভব কমিয়ে দিয়ে তা অতিরিক্ত কিছু চার্জ ধরে রাখার সামর্থ্য অর্জন করে। এ কারণে স্থির তড়িৎ বিদ্যায় ধারক বলতে কোনো বস্তুর ধারকত্ব বৃদ্ধি করার একটি কৃত্রিম ব্যবস্থা বোঝায়। সাধারণত একটি অন্তরীক অপর একটি ভূ সংযুক্ত পরিবাহীর মধ্যবর্তী স্থানে বায়ু বা অন্য কোনো পারমাণবিক মাধ্যমে পূর্ণ করে অন্তরিত পরিবাহীর ধারকত্ব বা চার্জ ধারণ ক্ষমতা বৃদ্ধি করা হয়। কাজেই এরূপ একটি যান্ত্রিক ব্যবস্থাকে একত্রে ধারক বলে। কোনো একটি ধারকের মধ্যবর্তী মাধ্যম বায়ু হলো তাকে বায়ু মাধ্যমে ধারকের সংখ্যায় বায়ু ধারক, এবং কাঁচ হলে তাকে কাঁচ মাধ্যমে ধারকের সংখ্যায় কাঁচ ধারক বলে। ধারকত্ব ক্যাপাসিট্যান্সি 1.6.1 কোনো পাত্রে পানি ঢাললে পানির লেভেল নির্দিষ্ট পরিমাণ বাড়ে। অনুরূপভাবে কোনো পরিবাহীতে কিছু পরিমাণ চার্জ দিলে উহার বিভব নির্দিষ্ট পরিমাণ বৃদ্ধি পায়। পানির লেভেল বৃদ্ধি কতটা পানি ঢালা হলো তার সমানুপাতিক। ঠিক তেমনই পরিবাহীর বিভব যে পরিমাণ চার্জ প্রদান করা হয় তার অনুপাতে বৃদ্ধি পায়। ধরা যাক কোনো পরিবাহীতে কিউ পরিমাণ চার্জ দেওয়া হলে উহার বিভব ভি বাড়ে। এক্ষেত্রে ধারকত্ব সমান আধান বাই বিভব। আর কোনো ধারকের ধারকত্ব সমান কি? অন্তরিত পরিবাহীর চার্জ দুটি পরিবাহীর মধ্যে বিভব বৈষম্য। কোনো ধারকের ধারকত্ব নির্ভর করে তার দুই পরিবাহীর আকার, আকৃতি ও পরিবাহী দুটির মধ্যবর্তী দূরত্বের ও মাধ্যমের উপর। কোনো ধারকের ধারকত্ব 2F বলতে বোঝায় পাতদ্বয়ের মধ্যে 1 ভোল্ট বিভব পার্থক্য সৃষ্টি করতে অন্তরিত পরিবাহীতে 2 কুলম্ব চার্জ প্রদান করতে হবে। গঠন অনুসারে কয়েক রকমের ধারক আছে, যথা সমান্তরাল পাতধারক, গোলকীয় পাতধারক, নলাকৃতি ধারক ইত্যাদি। এখানে আমরা সমান্তরাল পাতধারকের গঠন ও কার্যনীতি নিয়ে আলোচনা করব। 1 ফ্যারাডে ধারকত্ব বিশিষ্ট একটি পরিবাহী তৈরি করা কি সম্ভব? ব্যাখ্যা করো। 2.6.1 পরিবাহী ধারকত্ব যে বিষয়ের উপর নির্ভর করে। ধারকত্বের সংজ্ঞা অনুসারে C=Q/V। কাজেই নির্দিষ্ট চার্জের দরুন কোনো পরিবাহীর বিভব যে কারণে পরিবর্তিত হয় সেসব কারণে ধারকত্বের পরিবর্তিত হয়। অর্থাৎ পরিবাহীর বিভব যে কারণে পরিবর্তিত হয় ধারকত্ব সেসব কারণে পরিবর্তিত হয়। কারণগুলো নিম্ন। পরিবাহীর ক্ষেত্রফল যত বৃদ্ধি পায় পরিবাহীর ক্ষেত্রফল যত বৃদ্ধি পায় পরিবাহী ধারকত্ব তত বেড়ে যায়। গোলকের পরিবাহীর ক্ষেত্রে আমরা জানি C = 4πε0 kr। সুতরাং ব্যাসার্ধ r বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল এবং সাথে সাথে ধারকত্ব C বৃদ্ধি পাবে। এটি সাধারণভাবে পরিবাহীর ক্ষেত্রে সত্য। খ পরিবাহীর মধ্যবর্তী মাধ্যম। পরিবাহীর মধ্যবর্তী মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবকের ওপর তার চার্জ ধারকত্ব নির্ভর করে। অপেক্ষাকৃত উচ্চ পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন কোনো পরিবাহী ধারকত্ব বেশি এবং নিম্ন পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন কোনো পরিবাহী ধারকত্ব কম হয়। একটি পরিবাহী ধারকত্ব শূন্য স্থানে বা বায়ুতে C0 এবং K পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন মাধ্যমে CK হলে সমীকরণ 2.4.2 হতে দেখা যায় K = CK/C0। কোনো মাধ্যমে একটি পরাবৈদ্যুতিক ধারকত্ব শূন্য স্থানে বায়ুতে ওই পরিবাহীর ধারকত্ব। পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। সমান্তরাল পাতধারকের মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পেলে ধারকত্ব কমে এবং দূরত্ব কমে ধারকত্ব বৃদ্ধি পায়। অপর কোনো পরিবাহীর বা ভূ সংযোগ পরিবাহীর সন্নিহিত চার্জগ্রস্ত পরিবাহীর নিকট অন্য কোনো চার্জশূন্য বা ভূ সংযোগ পরিবাহী থাকলে বৈদ্যুতিক আবেশের দরুন পরীক্ষাধীন পরিবাহীর ধারকত্ব বৃদ্ধি পাবে। কিন্তু পরীক্ষাধীন চার্জগ্রস্ত পরিবাহীর নিকটে সমজাতীয় চার্জগ্রস্ত বস্তু থাকলে পরীক্ষাধীন পরিবাহী ধারকত্ব হ্রাস পাবে এবং বিপরীত জাতীয় চার্জগ্রস্ত বস্তু থাকলে তা ধারকত্ব বৃদ্ধি পাবে। ধারকত্ব বৃদ্ধি করা যায় ধারকত্বের ক্ষেত্রফল বৃদ্ধি করে, ধারকত্বের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কমিয়ে, পাতদ্বয়ের মধ্যে বেশি মানের ডাইইলেকট্রিক ধ্রুবক পদার্থ স্থাপন করে, পাতদ্বয়ের যে কোনো একটিকে ভূ সংযোগ করে। 2.6.4 গোলাকার পরিবাহী ধারকত্ব। ক্যাপাসিট্যান্স অফ স্ফিরিক্যাল কন্ডাক্ট।
কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন মাধ্যমে গোলকের পৃষ্ঠের বিভব। কোনো পরিবাহী ধারকত্ব 1 ফ্যারাডে। কে বলতে ফ্যারাডে মিটার FM বোঝায়। গোলকের পরিবাহীর ব্যাসার্ধ বাড়লে ধারকত্ব বৃদ্ধি পায় কেন? আমরা জানি গোলকের পরিবাহীর ধারকত্ব C সমান 4 পাই এপসিলন নট E বা C সমানুপাতিক R। এখানে R গোলকের ব্যাসার্ধ। চার্জ গোলকের বাইরের পৃষ্ঠে অবস্থান করে। ব্যাসার্ধ বেশি হলে গোলকের পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব বেশি হয়, তাই গোলকের পরিবাহীর ব্যাসার্ধ বাড়লে ধারকত্ব বাড়ে। ব্যাসার্ধ বাড়লে গোলকের পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব বেশি হয়, তাই ধারকত্ব বাড়ে। ধারকত্ব এক্ষেত্রে ব্যাসার্ধের ওপর সমানুপাতিক। তো হচ্ছে কর্ম অনুশীলন। একই ব্যাসার্ধের দুটি ধাতব গোলকের, একটি ফাঁপা আর একটি নিরেট, এদের একই তড়িৎ বিভবে চার্জিত করলে কোনটির চার্জ বেশি হবে? ফাঁপা নিরেট যে গোলকের ধারকত্ব মান হবে যদি পরিপার্শ্বিক মাধ্যমে একই হয়। আবার পরিপার্শ্বিকের মাধ্যমে বায়ুর ধারকত্ব 4 পাই এপসিলন নট R, যেখানে R সমান গোলকের ব্যাসার্ধ। উল্লেখিত গোলকের ব্যাসার্ধ সমান, সুতরাং এদের ধারকত্ব সমান হবে। প্রযুক্ত বিভব B হলে প্রত্যেকটি চার্জের পরিমাণ Q সমান CV হবে। সুতরাং দুটি গোলকের সমান তড়িৎ আধান বা চার্জ থাকবে। 2.6.5 তড়িৎ ধারকত্ব, ইলেকট্রিক ক্যাপাসিট্যান্স অর ক্যাপাসিটি। আমরা জানি প্রত্যেক বস্তুর তাপ গ্রহণের একটি ক্ষমতা আছে, একে বস্তুর তাপ ধারণ ক্ষমতা বা তাপগ্রহিতা বলে। তেমনি প্রত্যেক বস্তুরই তড়িৎ ধারণের একটি নির্দিষ্ট ক্ষমতা আছে, সাধারণত একে বস্তুর তড়িৎ ধারকত্ব বা সংক্ষেপে ধারকত্ব বলা হয়। আমরা জানি কোনো পরিবাহী চার্জের পরিমাণ বাড়লে তড়িৎ বিভব বেড়ে যায়। চার্জ এবং বিভবে পরস্পর সমানুপাতিক। মনে করি একটি পরিবাহীর কি পরিমাণ চার্জ যুক্ত করে বিভব হবে V, অতএব আমরা লিখতে পারি Q সমান V, Q সমান ধ্রুবক ইন্টু V। অর্থাৎ কোনো পরিবাহীর বিভব একক বৃদ্ধি করতে যেই পরিমাণ চার্জের প্রয়োজন হয় তা উক্ত পরিবাহীর ধারকত্ব বলে। একে C দ্বারা ব্যক্ত করা হয়। তাই পরিবাহীর আকার, মাধ্যম, প্রকৃতি এবং অন্য বস্তু সান্নিধ্যের ওপর নির্ভর করে। পানির পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান খুব বেশি, কিন্তু পানিকে ধারকের ডাইইলেকট্রিক পদার্থ হিসেবে ব্যবহার করা যায় না। ব্যাখ্যা করো। পানির পরাবৈদ্যুতিক ধ্রুবক অনেক বেশি, তবে বিশুদ্ধ অবস্থায় থাকলে কেবল এটি ভালো অন্তরকের মতো আচরণ করে, কিন্তু পানিতে অপদ্রব্য দ্রবীভূত থাকলে পানি পরিবাহীর মতো আচরণ করে। তাই পানি ধারকত্বের ডাইইলেকট্রিক হিসেবে উপযুক্ত নয়। এছাড়াও পানি তরল পদার্থ হওয়া এটি ডাইইলেকট্রিক হিসেবে সুবিধাজনক নয়। 2.6.6 ধারকত্বের মাত্রা ও একক, ইউনিট অফ ক্যাপাসিট্যান্স অ্যান্ড ডাইমেনশনস। ধারকত্বের SI এককে ব্যবহারিক একক হলো ফ্যারাডে। বিখ্যাত বিজ্ঞানী মাইকেল ফ্যারাডের নামানুসারে এই একক প্রচলন হয়েছে। ফ্যারাডের একককে সংক্ষেপে F দ্বারা সূচিত করা হয়। 1 ফ্যারাডে। কোনো পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে যদি 1 কুলম্ব চার্জের প্রয়োজন হয়, তার ধারকত্বে 1 ফ্যারাডে বলে। 2.6.7 সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, ক্যাপাসিট্যান্স অফ প্যারালাল প্লেট কন্ডেন্সার। বর্ণনা। সমান্তরাল পাত ধারকে দুটি সমান্তরাল ধাতব পাত আছে, এরা যথাক্রমে M ও N। পাত দুটি পরস্পর হতে সমান দূরত্বে থাকে এবং এদের মধ্যে বায়ু অথবা অন্য কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম যেমন প্যারাফিন, গন্ধক, কাঁচ, ইভোনাইট অপর পদ্ধতি ব্যবহার করা হয়। এছাড়াও পাত M কুপরিবাহী দণ্ড দ্বারা ভূমিতে হতে অন্তরিত অবস্থায় এবং পাত N ভূ সংযোগ অবস্থায় থাকে। মনে করি ধারকের পাত দুটি প্রত্যেকটি ক্ষেত্রফল A এবং মধ্যবর্তী দূরত্ব D এবং মধ্যবর্তী মাধ্যম বায়ু। ধারকত্ব হিসেবে সমান্তরাল পাতদ্বয়ের ক্ষেত্রে পৃষ্ঠ প্রাবল্য এবং পাতদ্বয়ের মধ্যবর্তী স্থানে তড়িৎ প্রাবল্য একই হবে। ধারকত্বের শ্রেণী ও সমান্তরাল সংযোগের তুল্য ধারকত্ব, কম্বিনেশন অফ সিরিজ প্যারালাল কন্ডেন্সেশন অ্যান্ড ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স। সুবিধামতো ধারকত্ব পাওয়ার জন্য একাধিক ধারক যুক্ত করা হয়, একে ধারকের সজ্জা বলে। এই দুই প্রকার করা যেতে পারে: শ্রেণী বা সিরিজ সমবায়, সমান্তরাল সমবায়। তুল্য ধারকত্ব, ধারকের কোনো সমবায়ের পরিবর্তে একটি মাত্র ধারক ব্যবহার করলে যদি ধারকত্বের পাতের চার্জ এবং বিভব পার্থক্য সমবায়ের চার্জ ও বিভব পার্থক্য সমান থাকে, তবে ওই ধারকত্বের সমবায় তুল্য ধারকত্ব বলে। ধারকত্বের শ্রেণী, সিরিজ, বিন্যাস। যখন কতগুলো ধারকত্ব এমনভাবে যুক্ত করা হয় যাতে প্রথম ধারকত্বের দ্বিতীয় পাত, দ্বিতীয় ধারকত্বের প্রথম পাত, দ্বিতীয় ধারকত্বের দ্বিতীয় পাত, তৃতীয় ধারকত্বের প্রথম পাতের সাথে ইত্যাদি একের পর এক যুক্ত থাকে এবং সর্বশেষ ধারকত্বের শেষ পাত ভূ সংযোগ থাকে, তাকে শ্রেণীবিন্যাস বলে। ধারকের সমান্তরাল সংযোগ, যখন কতগুলো ধারকত্ব এমনভাবে যুক্ত করা হয় যাতে প্রত্যেক ধারকত্বের প্রথম পাত এক বিন্দুতে এবং দ্বিতীয় পাত অপর এক বিন্দুতে যুক্ত থাকে, তখন তাকে ধারকত্বের সমান্তরাল সংযোগ বলে।
ধারকত্বের স্থিতি বা সঞ্চিত শক্তি। ধারকত্বের পাত দুটি একটি তার দ্বারা যুক্ত করে যদি আধানের ক্ষরণ ঘটানো হয় তবে সঞ্চিত স্থিতিশক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়। ক্ষরণের সময় তড়িৎ স্ফুটনাঙ্কের সৃষ্টি হলে তড়িৎ স্থিতিশক্তি তাপ, আলোক ও শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। মনে করি কোনো ধারকের একটি পাতকে ভূ সংযোগ করে অপর একটি ভি বিভব চার্জিত করে সঞ্চিত থাকে। এক্ষেত্রে একটি ভি পাতকে ভি চার্জে সঞ্চিত করলে তাই ধারকত্বের চার্জিত মান প্রয়োজনীয় ধারকের স্থিতিশক্তি। ক্রিয়াকর্ম: কোনো ধারকের যে কোনো উচ্চমানের বিভব আহিত করা কি সম্ভব ব্যাখ্যা করো। কোনো ধারকত্বের যে কোনো উচ্চমানের বিভব আহিত করা সম্ভব নয়। বিভব মান খুব বেশি হলে পরিপার্শ্বিক বায়ুস্তরণ ভেঙে যায় এবং ধারক ও বায়ুক্ষেত্রে তড়িৎকরণ হতে থাকে। অনুধাবনমূলক কাজ: বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করার পরও ধারকযুক্ত কোনো বর্তনীকে সাবধানে নড়াচড়া করার দরকার হয় কেন ব্যাখ্যা করো। ধারক সংযোগ কোনো বিন্দুতে বর্তনী উচ্চ বিভবের উৎসর সঙ্গে যুক্ত করলে ধারকটি উচ্চ বিভবে চার্জিত হয়। তখন উৎস সরিয়ে নিলেও সাধারণত একটি ধারকে খড়িতে বেশ সময় নেয়। তাই উৎস সরানোর সঙ্গে সঙ্গে বর্তনী স্পর্শ করলে শক লাগার সম্ভাবনা থাকে। এজন্য ধারকযুক্ত বর্তনী সাবধানে নড়াচড়া করা উচিত। 2.7.5 ধারকত্বের প্রকারভেদ ও ব্যবহার। কাইন্ডস অফ কনডেনসেশন অ্যান্ড ইউসেস। ক. পরিবর্তনীয় ধারক। ধারকত্ব পরিবর্তন উপযোগী। এই এক প্রকার বায়ু মাধ্যম সমান্তরাল পাত ধারক। একে বেতার সংগ্রাহক যন্ত্রের টিউনের কাজে এবং অন্য কোনো ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহৃত হয়। এই জাতীয় ধারকত্বে একই অক্ষ বিশিষ্ট দুটি সারি অর্ধবৃত্তাকার অ্যালুমিনিয়াম পাত বি ও সি থাকে। এক সারি বি স্থির থাকলে অনুসারী সি ঘোরানো হয়। স্থির পাতগুলো পরস্পর সাথে যুক্ত এবং ঘূর্ণন অক্ষ পাতগুলো হতে অন্তরিত। পাতগুলোর মধ্যবর্তী স্থানে বায়ু পরাবৈদ্যুতিক কাজ করে। ঘূর্ণন অক্ষ পাতগুলো একটি দণ্ড আর এর সাথে আটকানো থাকে, সুতরাং দণ্ডটি ঘোরালে তার সাথে যুক্ত পাতগুলো স্থির ফাঁকে ফাঁকে ঢুকে যায় এবং বের হয়ে আসে। এই ঘূর্ণনের ক্ষেত্রফলের পরিবর্তনের সাথে ধারকত্বের পরিবর্তন হয়। স্থির মান ধারক বা অভ্র ধারক। বেতার গ্রাহক যন্ত্র এরূপে ধারক ব্যবহৃত হয়ে থাকে। কাগজ ধারক বর্তনীতে টিউন মার্কেট বা ট্যাঙ্ক সার্কিট কম্পাঙ্ক নির্ধারণে ব্যবহৃত হয়। এটি এক প্রকার স্থির মান সমান্তরালে ব্যবহৃত হয়। টিন বা অ্যালুমিনিয়ামের দুই পাতের প্লেটের মধ্যে সংরক্ষিত প্যারাফিন মোম ভিজানো পাতলা কাগজের ফালি পরাবৈদ্যুতিক ধ্রুবকের কাজ করে। কাগজের ফালি সহ পাত দুটি জড়িয়ে চোঙাকৃতি করা হয়। এটি সহজে তৈরি করা যায় এবং খুব কম মূল্যে পাওয়া যায়। তড়িৎ বিশ্লেষক ধারক। বেতার গ্রাহক যন্ত্রে প্রচুর পরিমাণে এ ধারক ব্যবহার করা হয়। অ্যামোনিয়াম বেরোটের একটি দ্রবণে দুটি অ্যালুমিনিয়াম প্লেট নিমজ্জিত রেখে একই ধারক তৈরি করা হয়। এর একটি প্লেট অ্যানোড, অপর একটি প্লেট ক্যাথোড হিসেবে কাজ করে। এর ধারকত্ব অনেক বেশি এবং একে কেবল অপরবর্তী প্রবাহে ব্যবহার করা যায়, কিন্তু পরবর্তী প্রবাহে কখনো ব্যবহার করা যায় না। সমতড়িৎ প্রবাহ পাঠালে অ্যানোড প্লেট অ্যালুমিনিয়াম অক্সাইডের একটি অতি পাতলা প্রলেপ পড়ে, যা পরাবৈদ্যুতিক কাজ করে। 2.7.6 এক নজরে ধারকের ব্যবহার। ইউসেস অফ ক্যাপাসিটর অ্যাট এ গ্ল্যান্স। টেলিগ্রাফ, টেলিফোন এবং বেতার গ্রাহক যন্ত্রে টিউনিং এর কাজে ধারক ব্যবহৃত হয়। পরাবৈদ্যুতিক পাখাকে জোরে ঘোরানোর জন্য ধারক ব্যবহৃত হয়। বিবর্ধক যন্ত্রে সংযুক্তকরণের কাজে ধারক ব্যবহৃত হয়। বৈদ্যুতিক বর্তনী চার্জিং ও ডিসচার্জিংয়ের কাজে ব্যবহৃত হয়। বৈদ্যুতিক বর্তনীতে ডিসি ব্লকিং হিসেবে ব্যবহৃত হয়। ফিল্টারিং সার্কিটে ধারক ব্যবহার করা হয়। স্পন্দনকে ধারক ব্যবহার করা হয়। এছাড়াও চার্জ সঞ্চিত করতে বৈদ্যুতিক কাজে নানা ধরনের ধারক ব্যবহার করা হয়। গাউসের সূত্র। 2.8 গাউস ল। জার্মান বিজ্ঞানী কার্ল ফ্রেডরিক গাউস ও ফ্লাক্স ও চার্জের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সূত্র প্রদান করেন। কোনো একটি বদ্ধতলে বিভিন্ন বিন্দুতে তড়িৎ প্রবাহ নির্ণয়ের জন্য এই সূত্র ব্যবহৃত হয়। সূত্রটি বিন্দু চার্জ করার আগে তড়িৎ ফ্লাক্সের ক্ষেত্রে বিভব ভেক্টর ও গাউসীয় তল কি জানা দরকার। তড়িৎ ফ্লাক্স তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোনো তলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বল রেখার সংখ্যাকে তড়িৎ ফ্লাক্স বলে। গাউসের তল। একটি চার্জের চারদিকে কল্পিত বদ্ধ তলকে গাউসের তল বলে। কোনো তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোনো বদ্ধ কল্পিত তলে তড়িৎ ফ্লাক্স ওই তলে বেষ্টিত মোট চার্জের 1/E⁴0 গুণ সমান হবে। গাউসের সূত্র হতে কুলম্বের সূত্র প্রতিপাদন। 2.8 রিডাকশন অফ কুলম্বাস ল ফ্রম গাউস ল। 2.9 তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় গাউসের সূত্র ব্যবহার।
অ্যাপ্লিকেশনস অফ গাউস ল টু ডিটারমিন দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। বিভিন্ন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যনে গাউসের সূত্র ব্যবহার করা হয়। নিম্নে কয়েকটি ক্ষেত্রে তা বর্ণনা করা হলো। ক, চার্জিত গোলকের দরুন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। চার্জিত একটি লম্বা চৌম্বকের দরুন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। অসীম দৈর্ঘ্যের চার্জিত রেখার জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। চার্জিত সমতল পরিবাহী সন্নিকটে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। দুটি চার্জিত সমান্তরাল পাতের দরুন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। 2.10 কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা। 1. কুলম্বের সূত্র কেবলমাত্র বিন্দু চার্জের ক্ষেত্রে প্রযোজ্য। অনিয়মিত আকৃতি চার্জিত কোনো বস্তুর ক্ষেত্রে এই সূত্র প্রয়োগ করা যায় না, কেননা ওই সমস্ত বস্তুর কেন্দ্র ঠিকভাবে নির্ণয় করা যায় না। 2. চার্জযুক্ত বস্তু তাদের আকৃতি ও তাদের মধ্যকার দূরত্বের চেয়ে অনেক ছোট, সেই সমস্ত বস্তুর ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রযোজ্য। চার্জিত বস্তু বড় হলে তড়িৎ বলের উপর মহাকর্ষ বলের প্রভাব পড়ে। 3. কুলম্বের সূত্র স্থির চার্জ বা চার্জ বিন্যাসের জন্য প্রযোজ্য। গতিশীল চার্জের ক্ষেত্রে সঠিকভাবে প্রয়োগ করা যায় না। 4. যখন চার্জের কণাসমূহ আলোর বেগের কাছাকাছি হয় তখন এই কণাসমূহের মধ্যে বিদ্যমান পারস্পরিক তড়িৎচুম্বকীয় মিথস্ক্রিয়া কুলম্বের সূত্রে ব্যাখ্যা করা সম্ভব নয়। 5. সদৃশ চার্জ যেমন গোলাকার চার্জ বিন্যাসের ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রয়োগ করা দুরূহ।